নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। দীর্ঘমেয়াদী নেতৃত্বে খেলোয়াড়রা মানসিকভাবে মুক্ত। মিরাজ। জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বিসিবির সর্বশেষ বোর্ড ভেঙে যাওয়ার ঠিক ২ দিন আগে ওয়ানডে এবং টি-20 অধিনায়ক এবং সহ অধিনায়কের মেয়াদ বাড়ানো হয়েছিল। ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে মেহেদী হাসান মিরাজ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পান। একই সঙ্গে সহ অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্তর মেয়াদও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বকাপের মতো বড় আসরগুলোকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবেই মিরাজের মেয়াদ বাড়ানো হয়েছিল। নতুন নেতৃত্ব কাঠামো এখন থেকেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করবে। সেই পথ চলার শুরুটা হতে চলেছে নিউজিল্যান্ড সিরিজ। আগামীকাল হোম অফ ক্রিকেট মিরপুরে মাঠে গড়াবে বাংলাদেশ নিউজিল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলার আগের দিন বৃহস্পতিবার ১৬ এপ্রিল সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করেন মিরাজ। টাইগার অলরাউন্ডার বলেন, দেখেন ২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রক্রিয়ার ব্যাপার, লম্বা সময়ের ব্যাপার। ততদিন পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রক্রিয়াটা চালিয়ে নিতে হবে এবং সিরিজে জ্ঞান খাটিয়ে ভালো খেলতে হবে। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৮-এর মধ্যে থাকতে হবে। স্বাগতিক হিসাবে দক্ষিণ আফ্রিকা এমনিতেই আসরে খেলার ছাড়পত্র পেয়েছে। প্রোটিয়ারা র্যাঙ্কিংয়ে ৮-এর মধ্যে থাকলে অবশ্য বাংলাদেশ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলবে। সামনের সিরিজগুলোতে টাইগারদের ভালো খেলার বিকল্প নেই। সবশেষ ২ ওয়ানডে সিরিজ জেতার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন মিরাজ। তার ভাষ্য, আপনি যদি দেখেন লাস্ট ২টা